Hi, this is Naim Hussain. Today I want to talk about the uses of past perfect continuous tense. তোমরা যারা past tense শিখছো, past indefinite continuous perfect and perfect continuous tense, এই টেন্সগুলো শেখার সাথে সাথে we request you to know the uses of these tenses because it will help you to speak in English confidently and to use English grammar confidently. সো আমরা আজকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলতে আমরা তিনটে ভাগে আলোচনা করব। নাম্বার 1 পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার, নাম্বার 2 এটা কোন কোন সিচুয়েশনে আমরা ব্যবহার করব, নাম্বার 3 এটা ব্যবহার করে ছোট কোনো কন্টেন্ট আমরা চাইলে তৈরি করতে পারি কিনা। লেটস সি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনেকটা এরকম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্টের পরে হ্যাড বিন অ্যান্ড দেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি and finally extension, right? And if I want to make it negative, then how can you make it? Subject for a had not been, then verb present form এর সাথে ing and then extension. And if I want to make it yes no question, then it should be like had, then subject, then been, এরপরে verb present form এর সাথে ing and then extension. If I want to make it WH or informative question, then it should be WH, then had, then subject, been, verb present form এর সাথে ing, and finally extension. Okay? For বা since ব্যবহার করতেই হবে এরকম কোনো নির্ধারিত নিয়ম নেই। আমাদের যদি কখনো সময়কে উল্লেখ করতে হয় সেক্ষেত্রে we can use for or since. So these are the structures of past perfect continuous tense. আমরা চাইলে এই স্ট্রাকচার ব্যবহার করে সেন্টেন্স মেক করতে পারি, লাইক I had been playing football, they had been fighting, she had been studying for 20 minutes or 2 hours. So আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে লিখতে পারবো। বাট কাজ হচ্ছে এই যে স্ট্রাকচারগুলো আমরা ব্যবহার করবো এটা কোন কোন সিচুয়েশনে ব্যবহার করবো সেই সিচুয়েশনটা বোঝাটা যে কোনো গ্রামাটিক্যাল নিয়ম শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিকজ you may know the rules and regulation but you do not know when it has to be applied. If you do not know that, then it will not work for you. So let's say past perfect continuous tense কোন কোন সিচুয়েশন আমরা ব্যবহার করতে পারবো। আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখন কোন কোন সিচুয়েশনে ব্যবহার করবো সেটা জানার জন্য চলো তুমি তোমার রিয়েল লাইফ থেকে একটা ঘটনাকে তুলে ধরতে পারো ঠিক এভাবে যে let's say তুমি গতকাল সকালে ঘুম থেকে উঠেছো, you could say when yesterday I got up early in the morning and then I looked at the outside through the window. তুমি জানালাতে বাইরের দিকে তাকাচ্ছিলে। At that time the sun was shining. ওই মুহূর্তে সূর্য উঠছিল। But you saw the ground was wet. কিন্তু তুমি দেখলে যে গ্রাউন্ড ভেজা। অর্থাৎ তুমি কালকে সকালে ঘুম থেকে উঠেছো, তুমি উঠে যখন বাইরে তাকাচ্ছিলে তখন তুমি দেখলে যে the sun was shining but the ground was wet. কিন্তু গ্রাউন্ড তখন ভেজা ছিল। তো গ্রাউন্ড আসলে sun was shining but the ground was wet, two different situation, right? তাহলে তুমি যখন সকালে ঘুম থেকে উঠেছো the sun was shining but the ground was wet. এই যে গ্রাউন্ড ওয়েট ছিল ডেফিনেটলি এটা এমনি ওয়েট হয়নি, কিছু একটা হয়েছে, মেবি বৃষ্টি হয়েছে। তাহলে তুমি যখন তাকাচ্ছিলে তখন sun was shining কিন্তু গ্রাউন্ড ভেজা ছিল। এই যে গ্রাউন্ড ভেজা ছিল বিকজ ডেফিনেটলি এর আগে কিছু একটা হয়েছে। I could say that it had been raining. বৃষ্টি হয়েছিল বলেই তার ফলাফল হিসেবে আমরা এটা পেয়েছি the ground was wet, অর্থাৎ মাটিটা ভেজা ছিল। এটাই হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে অতীতে লেটস আমি আরও একটা ঘটনা এভাবে তুলে ধরতে পারি যে ইয়েস্টারডে তুমি দেখলে যে তোমার ছোট ভাই he was tired and just try to think about that. It doesn't have any connection with the present. আমরা কিন্তু কমপ্লিটলি পাস্ট নিয়ে কথাবার্তা বলছি। সো এটা হচ্ছে বর্তমান। সো হি ওয়াজ টায়ার্ড, সে কেন ক্লান্ত ছিল? ডেফিনেটলি এর আগে সে কিছু একটা করেছে। সে কি করেছে? ইউ কুড সে দ্যাট হি হ্যাড বিন রানিং ফর 2 hours or you could say 20 minutes, 30 minutes, whatever the time it is. So running for 2 hours. সে হয়তো 2 ঘন্টা ধরে দৌড়েছিল যার কারণে সে গতকালকে টায়ার্ড ছিল। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মূলত আমি কোনো একটা কাজ করেছিলাম তার ফলাফল হিসেবে আমরা কিছু একটা দেখতে পাই। এই যে ফলাফলটা হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল, সে তো এমনি ক্লান্ত ছিল না আসলে। হি ডিড সামথিং বিফোর দ্যাট অ্যান্ড সে কী করেছিল? হি হ্যাড বিন রানিং ফর
2 hours, সে 2 ঘন্টা ধরে দৌড়েছিল। সো এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ঠিক এই সিচুয়েশনগুলোতে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তাহলে চলো আমরা আরও দু একটা এক্সাম্পল দেখে নিই। ধরো তোমার ছোট ভাই বা তোমার কাজিন বা রিলেটিভস, আই মিন কাজিন, তো তারা হয়তো লাইক দে ওয়ার, তুমি দেখলে গতকালকে যে দে ওয়ার ভেরি টায়ার্ড, অ্যান্ড এদের মধ্যে একজন, অ্যান্ড দে লুকড ভেরি ডার্টি, দে ওয়ার কাইন্ড অফ ডার্টি, তাদের হাত পা একেবারে নোংরা হয়ে গেছে। কেন হয়েছে? বিকজ দে ডিড সামথিং বিফোর দ্যাট। তাহলে তারা এর আগে কিছু একটা করেছিল। এটা তো বর্তমান, এটা হলো গতকালকের ঘটনা। তাহলে এই যে ঘটনাটা ঘটেছে, তাদেরকে কেন টায়ার্ড দেখাচ্ছিল? বিকজ দে ডিড সামথিং বিফোর দ্যাট। দে হ্যাড বিন ফাইটিং হতে পারে, দে হ্যাড বিন প্লেয়িং হতে পারে, দে কুড এনিথিং, সো দে হ্যাড বিন প্লেয়িং। এই কারণেই কিন্তু তাদেরকে টায়ার্ড মনে হচ্ছিল। ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাতে। এটা হলো বর্তমান প্রেজেন্ট। এখন আমি যদি বলি যে হি ইজ টায়ার্ড, সে খুব ক্লান্ত। সে এখন ক্লান্ত। কেন ক্লান্ত হয়েছে? বিকজ সে এর আগে এতক্ষণ ধরে কিছু একটা করেছে। আমরা বলতে পারি হি হ্যাজ বিন রানিং, সে হয়তো দৌড়াচ্ছিল। হি হ্যাজ বিন রানিং ফর 2 hours, এটা হতে পারে। আর আমি যদি বলি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে সেটা হবে কি? এটার সাথে বর্তমানের কোনো কানেকশন থাকবে না, অতীতের কানেকশন। সো পাস্ট, তাহলে আমি এখানে বলতে পারি হি ওয়াজ টায়ার্ড বা হি ওয়াজ ভেরি টায়ার্ড, সে ক্লান্ত ছিল। সে কেন ক্লান্ত ছিল? তাহলে আমরা এখানে বলে ফেলতে পারি হি হ্যাড বিন রানিং ফর 2 hours, সে 2 ঘন্টা ধরে দৌড়াচ্ছিল, এই কারণে সে ক্লান্ত ছিল। রানিং ফর 2 hours, সে হয়তো 2 ঘন্টা ধরে দৌড়াচ্ছিল, যার কারণে সে টায়ার্ড ছিল। এটাই হচ্ছে মূলত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ডিফারেন্স। ক্লিয়ার? সো তুমি চাইলে এখন তোমার নিজের লাইফ থেকে এরকম কোনো একটা গল্প তৈরি করে ফেলতে পারো যে তুমি গত বছর খুবই ফ্রাস্ট্রেটেড ছিলে, খুব হতাশ ছিলে। কেন ছিলে? কারণ এর আগে কিছু ঘটনা ঘটেছিল বলে তুমি হতাশ ছিলে। নাম্বার 1, এই ধরনের একটা ছোট্ট গল্প তুমি লিখে ফেলতেই পারো। নাম্বার 2, গত মাসে তুমি কোনো একটা কিছু অ্যাচিভ করেছিলে বা তুমি সফল হয়েছিলে। কেন সফল হয়েছিলে? তাহলে এর আগে তুমি ডেফিনেটলি কিছু কাজ কন্টিনিউয়াসলি করেছিলে, যার ফলাফল হিসেবে তুমি সফল হয়েছিলে। লিখে ফেলো সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে। নাম্বার 3, গত বছর তোমাদের স্কুলে স্টুডেন্টরা খুবই ভালো পারফর্ম করেছিল, কিংবা তোমার ইউনিভার্সিটিতে খুব ভালো রেজাল্ট হয়েছিল। কেন? কারণ এই রেজাল্ট হওয়ার আগে টিচাররা অনেক বেশি চেষ্টা করেছিল, স্টুডেন্টরা নিয়মিত ক্লাস করেছিল, তারা নিয়মিত ক্লাস টেস্টে অংশগ্রহণ করেছিল, কোনো সেশন জ্যাম হয়নি, কিংবা কোনো কিছুতে বন্ধ রাখা হয়নি, কলেজ ইউনিভার্সিটি যেটাই হোক না কেন। You could say that, or you could write down a story like this. So past perfect continuous tense ব্যবহার করে লিখে ফেলো এরকম 2 থেকে 3টা ছোট ছোট স্টোরি। এটা লিখতে পারলে যেটা হবে, তুমি এই যে গ্রামারটা শিখলে সেটা তুমি তোমার রিয়েল লাইফে ব্যবহার করার মতো একটা কনফিডেন্স তোমার মধ্যে তৈরি হবে। So you are requested to write down a story by using past perfect continuous tense by following these situation, right? You have to focus on this situation. আমরা কোন সিচুয়েশন আসলে এটাকে ব্যবহার করছি। And if you can understand that, I think it will help you a lot. That's all for today. Thank you once again for watching it. If you want to get more videos like this, do subscribe our channel and like our Facebook page for getting more updates. Thanks once again. Goodbye.